আজকে জিলকদের 29 তারিখ এবং সৌদি আরবে আজকে জিলহজের 1 তারিখ। আমরা আশা করি আজকে ইনশাআল্লাহ আজকে চাঁদ ওঠার মধ্য দিয়ে আমরা জিলহজ মাসে প্রবেশ করব বলে ইনশাআল্লাহ। বছরের সর্বশ্রেষ্ঠ যে 10টি দিন, সেই 10টি দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আশা করি আজকে জিলহজের চাঁদ ওঠার মধ্য দিয়ে বছরের সর্বশ্রেষ্ঠ দশকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আরেকবার বলি ইনশাআল্লাহ। বছরের সর্বশ্রেষ্ঠ 10টি রাত হলো রমজানের শেষ দশকের রাত, আর বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মিন আ'মালি আশরাতি যিল হিজ্জা। আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের আমলের চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জিহাদের চাইতেও অন্যান্য আমল এই দশকে, জিলহজের দশকে জিহাদের চাইতে অন্যান্য আমল শ্রেষ্ঠ হয়ে যাবে? নবীজি বললেন, হ্যাঁ, অন্যান্য আমল এই দশকে জিহাদের চাইতেও শ্রেষ্ঠ। তবে মান নাফারা ফি সাবিলিল্লাহি ওয়া লাম ইয়ারজি', কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় এবং শহীদ হয়ে যায়, অবশ্যই সে শ্রেষ্ঠ। তাছাড়া এই প্রথম দশকে আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, এই প্রথম দশকে আমরা যদি সদকা করি, ইনশাআল্লাহ জিহাদের চাইতেও বেশি সওয়াব হবে বলে সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস। তা আমরা ইনশাআল্লাহ জিলহজের প্রথম দশককে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত মনে করে, আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় গনিমত মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে এই প্রথম দশকে বেশি থেকে বেশি আমল আমি নিজে করব, আমার পরিবারকে করার জন্য উৎসাহিত করব বলি ইনশাআল্লাহ। কয়েকটি বিশেষ আমল রয়েছে জিলহজের প্রথম দশকে। তার মধ্যে 1 নাম্বার আমল, যেই কারণে এই মাসের নাম জিলহজ, হজের জন্য এই মাসের দাম সবচেয়ে বেশি। যারা হজ করতে গিয়েছেন তাদের জন্য তো অনেক বড় সৌভাগ্য। যারা হজ করতে গিয়েছেন আমরা দোয়া করি, যারা হজে গিয়েছেন আল্লাহ যেন এই বছরের সবার হজকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন। প্রাণ ভরে বলেন না আমিন। আমিন বলতে কষ্ট হয়নি? আল্লাহু আকবার। আজকে গিয়েছিলাম হাজি ক্যাম্পে, ওখান থেকে আর ফিরে আসতে মনে চাচ্ছিল না। হাজি সাহেবরা সবাই যখন ভেতরে চলে যাচ্ছে, সবাইকে বিদায় দিয়ে মনে চাচ্ছিল যে আমিও তাদের সাথে চলে যাই ভেতরে। বিদায় দিয়ে আসতে মনে চাচ্ছিল না, কারণ যারা যাচ্ছে তারা সরাসরি আল্লাহর মেহমান, সরাসরি আল্লাহর মেহমান। দুনিয়ার কোন প্রেসিডেন্টের মেহমান না, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর মেহমান না, সরাসরি রব্বুল আলামিনের মেহমান। চিল্লায় বলি আল্লাহু আকবার। ইন্নাহুম ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর মেহমান। আল্লাহ আমাদেরকেও সেই মেহমানদের কাতারে শামিল করেন। সবাই বলি আমিন। আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করে, আল্লাহর জন্য হজ করে ফিরে আসে, সে আসার আগে আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম করে তারপরে বাড়িতে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তার একটি গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ। দ্বিতীয় আরেকটি আমল হলো কুরবানি। আল্লাহ আমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, যাদের উপরে যাকাত ফরজ, যাদের কাছে যাকাত পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ আছে, মোটামুটি বর্তমানে 52.5 তোলা রূপার দাম আসে 80,000 টাকার মতো। এই 80,000 টাকার মতো সম্পত্তি যাদের কাছে আছে, প্রয়োজন অতিরিক্ত এই টাকা যাদের কাছে আছে, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। তাদেরকে কুরবানি করতে হবে। আর কুরবানি করলে কি ফায়দা হবে? আল্লাহর হাবিব বলছেন, হাদিসটি শোনার পরে আমরা প্রাণ ভরে সুবহানাল্লাহ বলবো। নবীজি বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। জমিনে
কুরবানির পশুর রক্তটা জবাই করার পরে জমিনে রক্ত স্পর্শ করার আগে আল্লাহর কাছে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আগে পৌঁছে যায় রক্ত। এবং বিকুল্লি শারাতিন হাসানা, নবীজি বলেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ, একটি করে পশমের বিনিময়ে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটি আমল। 3 নাম্বার আমল হলো রোজা রাখা। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, রোজা রাখতে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে, কুরবানি করতে টাকা লাগে। বলেন রোজা রাখতে কোনো টাকা লাগে না। রোজা রাখা সম্ভব হলে এই প্রথম দশকের আমরা 9 দিনই রোজা রাখবো, কারণ 10 তারিখ তো ঈদের দিন, ইয়াউমুন নাহার। বাকি 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। একটি হাদিসে এসেছে যে এই প্রথম 9 দিনের রোজার এত দাম যে তা'দিলু কুল্লু সাওমিন বিসাওমি সানাতিন, যে কেউ যদি একটি রোজা রাখে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। আমরা যদি সম্ভব হয় 9 দিন রোজা রাখবো, 9টা না পারি 8টা রাখবো, না পারলে 7টা রাখবো। আর নবীজি বলেছেন কেউ যদি এই কয়টা না পারে অন্তত জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ ইয়াউমু আরাফা, শরীয়তের ভাষায় এটাকে বলা হয় ইয়াউমু আরাফা, 9 তারিখে রোজা রাখবো। আল্লাহর নবী বলছেন ইয়াউমু আরাফা তাহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আল্লাহর নবী বলছেন কেউ যদি জিলহজের 9 তারিখে রোজা রাখে, একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হবেন, এত পরিমাণ খুশি হবেন, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আমরা 9 তারিখে অন্তত সবাই রোজা রাখবো, অর্থাৎ ঈদের আগের দিন সবাই প্রাণ ভরে আল্লাহকে খুশি করার জন্য বলি ইনশাআল্লাহ। নিয়ত করি সবাই ইনশাআল্লাহ। 2-1 জনে হাত তুলে নাই, নিয়ত করতে ভয় পায়, নিয়ত করতে খুব কষ্ট হয়নি, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। এই উম্মতের বিশেষ একটি ফজিলত হলো এই উম্মত যদি কোনো নেক আমল করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে সওয়াব লেখা শুরু হয়ে যায়। আমরা 9 তারিখ রোজা রাখার নিয়ত করব, এখন থেকে রোজার সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আরেকবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 তারিখ আমরা রোজা রাখবো, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন একটি রোজার বিনিময়ে। সুবহানাল্লাহ। এবং সম্ভব হলে 9 দিনই রোজা রাখবো। আর এই 10 দিন জিলহজের প্রথম দশকে আমরা কি কি তাসবিহ পড়ব, কি কি জিকির করব, সেটাও নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জিকিরটা আমরা সবাই পারি। আইয়ামে তাশরিকের মধ্যে আমরা যে জিকিরটা পড়ি, এই জিকিরটা হলো সর্বোত্তম জিকির জিলহজের জন্য। সবাই আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রাণ ভরে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা জিকির আছে নবীজি শিখিয়েছেন আমাদেরকে, সেটা মুসনাদে আহমদ এসেছে। যে জিকিরটা বয়ানের শুরুতে আমি প্রায় সময় বলে থাকি, সেই জিকিরটাও শ্রেষ্ঠ একটি জিকির। প্রথমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণ ভরে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণ ভরে আরেকবার বলি আল্লাহু আকবার, জবান খুলে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে দুইটা জিকির, একটা হলো লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর আরেকটা, দুটোটা জিকির আমাদের একেবারে সহজ, যেটা আমরা সবাই পারি। তবে এই জিকিরগুলো এই প্রথম দশকে করার জন্য নবীজি আমাদেরকে বিশেষভাবে তাকিদ দিয়েছেন। আমরা নিজেরাও আজকে এই আমলটুকু করার জন্য নিয়ত করব এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমলটা আজকে নিয়ে যাব বলি ইনশাআল্লাহ। আর কি করা যাবে না, এক লাইনে যদি বলে ফেলি, নবীজি বলেছেন মান আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারি। কোন ব্যক্তি যদি তোমাদের কেউ যদি কুরবানি করার নিয়ত করে, ছোট হোক বড় হোক, কুরবানি করার নিয়ত যদি করে, সে যেন চাঁদ ওঠার পর থেকে এই প্রথম দশকে কুরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল এবং নখ না কাটে। কেন কাটবে না, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাজী সাহেবরাও এই সময় ইহরাম করে থাকে, হাজী সাহেবরাও চুল নখ কাটে না। আশা করা যায় হাজী সাহেবদেরকে আল্লাহ পাক যেমন মাফ করে দিয়েছেন, হাজী সাহেবদের সাদৃশ্য, হাজী সাহেবদের মতো আমরা সাজার কারণে আল্লাহ পাক এর বরকতে আমাদেরকেও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তা আমরা আজকে যদি চাঁদ উঠে যায়, তাহলে জিলহজের চাঁদ শুরু হয়ে গেল, জিলহজের মাস। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে থেকে সন্ধ্যার আগেই যাদের নখ কাটার নখ কেটে ফেলবো, চুল কাটার আমরা কেটে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।